बंद हो रहे हैं। কারণ একদমই ওপর দিকে আর উঠতে পারছে না, পুরো চারিদিকটা বরফে ঢেকে আছে। ওই যে ওইখানে সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে আর পুরো ব্ল্যাক আইজে ভরা। এই সামনের দিকে যে আর্মিদের ট্রাক আছে সেই ট্রাকও কিন্তু আটকে গেছে। আর এই সিল্ক রুট থেকেই কিন্তু দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার পিক দেখতে পাচ্ছ, কারণ আকাশটা একটু ক্লিয়ার হয়েছে। আর পুরো জায়গাটা এই রকম সুন্দর বরফে ঢাকা, নিচে হচ্ছে সিল্ক রুটের জিগজ্যাগ রুট। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 5টা আর আমি আছি হাওড়া স্টেশনে। শুরু হয়ে গেল আমাদের আরও এক নতুন জার্নি। পরপর দার্জিলিং বা নর্থ বেঙ্গলের ভিডিওগুলোতে কমেন্ট পেয়েছিলাম, দাদা একটা গ্যাংটকের ইস্ট সিকিম মানে ছাঙ্গুলেক বাবা মন্দির সিল্ক রুটের ট্যুর হোক। তো ফাইনালি আজকের এই পর্বে তোমাদের সিল্ক রুটের টোটাল ইনফরমেশান দেবো 4 নাইট 5 ডেজের, যেখানে সিলারিগাঁও থেকে শুরু করে জুলুক, আরিটাং এবং ছাঙ্গুলেক বাবা মন্দির সব কিছু সিল্ক রুট কভার হবে। আর তোমরা যারা গরমের ছুটি অথবা ফিউচারে প্ল্যান করছো সিল্ক রুটের, তাদের জন্য কিন্তু আজকের এই পর্ব একদম আদর্শ। হাওড়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস। আর মোটামুটি কিন্তু এই পুরনো বিল্ডিংয়ের 6 নম্বর থেকেই বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ে। চলো, ট্রেন এখনও দেয়নি, ঘড়িতে সময় 5:30 মতো। ট্রেনটি হাওড়া জংশন থেকে নিউ জলপাইগুড়ি। এই হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের ইন্টেরিয়ার। আর সিসিতে কিন্তু তোমরা 2x3 কম্পোজিশন পেয়ে যাবে, ওপরে লাগেজ রাখার জায়গা আছে আর পুরো কিন্তু পুশব্যাক সিট আছে। ট্রেনে তো বসে গেছি আর পুরো প্যাকড আপ ট্রেন। আর এখানে কিন্তু তোমাদের মোটামুটি অ্যামেনিটিস সব কিছুই তোমরা পেয়ে যাবে, কারণ এই ট্রেন কিন্তু আধুনিক ট্রেন। আর অরেঞ্জ বন্দে ভারত 2.0 টোটাল 16টা কোচ আছে, যার মধ্যে 14টা সিসি এবং 2টো এক্সিকিউটিভ চেয়ার কার। আর এই হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের ওয়াশরুম, দেখতে পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মিরর আছে, সোপ আছে, জল পড়ছে। আর এই সিট কিন্তু তোমরা পুশব্যাক পেয়ে যাবে, তার সঙ্গে এইখানে দেখতে পাচ্ছ লেগ স্পেস বেশ ভালোই আছে। এখানে ম্যাগাজিন রাখার জায়গা, এখানে ট্রে আছে খাবার দাবার খাওয়ার জন্য। আর সিট মোটামুটি কমফোর্টেবল, তাই তো। আর পুশব্যাক সিট, নিচের দিকে কিন্তু তোমরা পেয়ে যাবে চার্জিং পোর্ট। আর এই হচ্ছে বড় বড় উইন্ডো। আর ওপরে কিন্তু তোমরা পেয়ে যাবে লাগেজ রাখার জায়গা, তার সঙ্গে রিডিং লাইট। তো ওভারঅল বন্দে ভারতের এক্সপিরিয়েন্স সুন্দর। আর প্রচুর বন্দে ভারতে জার্নি করেছি। আর এই বন্দে ভারতে কিন্তু অটোমেটিক ডোর, তাই যারা ছাড়তে আসবে অথবা নিচে থাকবে টাইম মতো কিন্তু উঠে যাবে, কারণ বন্ধ হয়ে গেলে তখন কিন্তু প্রবলেম। আর সিসিটিভি ক্যামেরাও কিন্তু তোমরা পেয়ে যাবে এই ট্রেনে। একদম কিন্তু নির্দিষ্ট সময় 5:55 ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে এনজেপির উদ্দেশ্যে। আজকে আমরা জার্নি করবো টোটাল 565 কিলোমিটার পথ, সময় লাগবে 7 ঘন্টা 35 মিনিট। আর হাওড়া ছাড়ার পর পরবর্তী হল্ট কিন্তু বোলপুর। বর্ধমানে এই বন্দে ভারতের কোনো রকম হল্ট নেই। Next station is বোলপুর শান্তিনিকেতন। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দিয়ে দিল 1 লিটারের একটা জলের বোতল। তোমাদের দেখিয়ে দিই ব্রেকফাস্টে কী কী দিয়েছে। ভেজ আর ননভেজের অপশান আছে, আমি ভেজটাই নিয়েছি। কাটলেট আছে, ননভেজ নিলে অমলেট পাবে। এদিকে ব্রেড আছে, কেচাপ আছে, তার সঙ্গে জ্যাম আছে আর বাটার দিয়েছে। এখানে একটা কেক আছে আর এদিকে আছে টিস্যু। ট্রেন ছেড়ে দিল বোলপুর শান্তিনিকেতন, পরবর্তী হল্ট মালদা টাউন। ঘড়িতে সময় এখন 11:29। ট্রেন আমাদের এসে পৌঁছালো বারসই। আর নামছি না নিচে, কারণ ট্রেন বেশিক্ষণ দাঁড়াচ্ছে না, 1 মিনিট 2 মিনিটই দাঁড়াচ্ছে। আর পরবর্তী স্টেশন হচ্ছে কিষানগঞ্জ। কিষানগঞ্জের পরে আসবে নিউ জলপাইগুড়ি। হর্ন দিয়ে দিয়েছে, অটোমেটিক ডোর এক্ষুনি বন্ধ হয়ে যাবে। আর বারসই ছাড়ার পরে কিন্তু তোমাদের লাঞ্চ সার্ভ করা হবে। ঘড়িতে সময় 1:24। 1:30 রাইট টাইম ছিল এই নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের।
কিছুক্ষণ আগেই কিন্তু ট্রেন এনজেপি স্টেশনে পৌঁছে গেছে। আর এই এনজেপি থেকেই কিন্তু তোমরা পাহাড়ের যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারবে, সেটা গ্যাংটক সিকিম হোক অথবা নর্থ বেঙ্গলের যে কোনো জায়গা। এখন আমরা যাচ্ছি পার্কিংয়ের দিকে। পার্কিংয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই বন্দে ভারত সার্ভিসের কথা যদি বলি, ফুড এবং সার্ভিস দুটোই কিন্তু বেস্ট ছিল আর অন টাইমেও পৌঁছেছে। আর এই বন্দে ভারতে তোমরা কিন্তু একদিনের মধ্যেই কলকাতা থেকে শিলিগুড়ি অথবা শিলিগুড়ি থেকে বা এনজেপি থেকে কলকাতা পৌঁছাতে পারবে, কারণ এই ট্রেনটা রাতের মধ্যেই আবার কলকাতা পৌঁছে যাবে। এবার এই ট্রেনের একটা খারাপ দিক যদি বলি, মানে খারাপ নয়, বেসিক্যালি ট্রেনটা 1:30-2 নাগাদ পৌঁছায় এনজেপিতে, সেক্ষেত্রে তোমাদের গন্তব্যে পৌঁছাতে কিন্তু অনেকটাই রাত হয়ে যাবে। এছাড়াও অনেক ট্রেন আছে, তোমরা কিন্তু রাতের ট্রেনও নিতে পারো, যেগুলো আর্লি মর্নিং এনজেপি অথবা শিলিগুড়িতে পৌঁছায়। এই হচ্ছে আমাদের গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে আছে, আর এই গাড়িতেই পুরো ট্রিপটা আমরা করব ট্যুর কিংডমের সাথে। বেরিয়ে পড়লাম আমরা কিন্তু এনজেপি থেকে সিলারিগাঁওয়ের উদ্দেশ্যে। আর এবার যে আমাদের প্রোগ্রাম আছে সিল্ক রুটের, সেটা কিন্তু 4 রাত্রি 5 দিনের। আজকে আমরা যাব সিলারিগাঁও, পরের দিন থাকবে আরিটার, তারপরের দিন জুলুক, এবং নেক্সট ডে আমরা কিন্তু সিল্ক রুট হয়ে থাকবো হচ্ছে গ্যাংটকে, পরের দিন আমাদের চেক আউট। এই হচ্ছে 4 নাইট 5 ডেজের প্রোগ্রাম। আর এই যে প্যাকেজ আছে, প্যাকেজের মধ্যে কিন্তু এনজেপি টু এনজেপি অথবা শিলিগুড়ি টু শিলিগুড়ি পুরো গাড়ি, হোটেলে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং সাইট সিন সবটাই কিন্তু ইনক্লুডেড। এবার আজকে যেহেতু আমরা বন্দে ভারতে এসেছি, অনেকটা সময় চলে গেছে, এখন প্রায় 2:30 মতো বাজে। দুপুরের লাঞ্চ প্যাকেজে কিন্তু ইনক্লুড ছিল, যেটা হোমস্টেতে গিয়ে করতে হতো যদি তোমরা মর্নিংয়ে ট্রেনে আসতে। বাট আমরা যেহেতু বন্দে ভারতে এসেছি, অনেকটা লেট হয়ে গেছে, আমরা পৌঁছাতে মোটামুটি 4টে 4:30 বেজে যাবে, তো লাঞ্চটা স্কিপ হয়ে গেল, যদিও বন্দে ভারতে খাবার দাবার ইনক্লুড ছিল। আর তোমরা কিন্তু এইভাবেই সিল্ক রুটের প্ল্যানটা সাজাতে পারো 4 রাত্রি 5 দিনের। ফাইনালি আমরা পৌঁছে গেলাম তিস্তা ব্রিজে, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা রিভার। আর ঘড়িতে সময় অনেকটাই হয়ে গেছে, প্রায় 4:30 মতো বাজে। এই আমরা পৌঁছে গেলাম কালিম্পংয়ের রাস্তায়। এই যে সোজা রাস্তা চলে গেল রংপুর হয়ে গ্যাংটক, আর আমরা ঢুকে গেলাম কালিম্পং। আর এই রাস্তা ধরেই কালিম্পং হয়ে আমরা কিন্তু যাবো আজকে সিলারিগাঁও, যেখানে আজকে আমাদের নাইট স্টে হবে। ঘড়িতে সময় 6:30 মতো ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের সিলারিগাঁওয়ের হোমস্টেতে। আর যেহেতু রাত হয়ে গেছে, ভালো করে দেখানো যাবে না, সকালবেলায় তোমাদের হোমস্টেটা ভালো করে দেখাবো। আর আকাশ পরিষ্কার থাকলে এই হোমস্টে থেকে সরাসরি কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন রাত্রিবেলায় পাহাড়ে টিমটিম করছে আলো, তার সঙ্গে অপূর্ব এক পরিবেশ, কিন্তু এত পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে উপর দিকে জঙ্গল আছে সিলারিগাঁওতে, ওখানে পুরো একদম গাছপালা ভেঙে পড়ে আছে। একটুখানি ক্লিপ তোমাদের দেখিয়েছিলাম। চলো এবার রুমটা দেখাই, বাদবাকি সকালবেলায় তোমাদের ভালো করে এই হোমস্টের রিভিউ দেবো। আর যে কোনো হোমস্টের মতো এখানেও কিন্তু থাকা খাওয়া নিয়ে প্যাকেজ হয়। এইটা হচ্ছে কমন এরিয়া, আর কারেন্ট নেই, এখন ইনভার্টারে চলছে, তাই লাইট একটু কম আছে। এই হচ্ছে রুমে ঢুকলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে 2 থেকে 3 জন তোমরা থাকতে পারবে। এখানে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, আর পুরোটাই কিন্তু উডেন ফিনিশে। এখানে নিচে ম্যাট্রেস পাতা, আর এখানে একটা টেবিল মতো আছে, এখানে জল আর কি দিয়ে দিয়েছে, এখানে চার্জিং পোর্ট আছে। আর তার সঙ্গে এই হচ্ছে ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, মিরার আছে, গিজারের ব্যবস্থা আছে, গরম জলও কিন্তু তোমরা পেয়ে যাবে। আর রুমটা কিন্তু বেশ বড় সড়ো, এইদিকে জানলা দিয়ে তোমরা বাইরের ভিউ এনজয় করতে পারবে। বাইরে তো সেরকম কিছু দেখা যাচ্ছে না, পুরোই অন্ধকার, তাও দূরের পাহাড়ে টিমটিম করছে আলো। আর যা হাওয়া দিচ্ছে, মানে আসার সময় তোমাদের দেখালাম জঙ্গলের রাস্তাটার একটুখানি ক্লিপ, পুরো গাছপালা পড়ে আছে, আর প্রচণ্ড ঠান্ডা এখন এখানে। যদি মেঘ কেটে কালকে সকালে আকাশ পরিষ্কার হয়ে যায়, তাহলে কিন্তু এই হোমস্টের ব্যালকনি থেকেই সরাসরি কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় সিলারিগাঁও থেকে। ঘড়িতে সময় 6:45 মতো, সন্ধ্যেবেলায় দিয়ে গেল কিন্তু স্ন্যাক্স, ভেজ পকোড়া, চা, যেটা কিন্তু প্যাকেজের মধ্যেই ইনক্লুড থাকে। ঘড়িতে সময় এখন 10:45 মতো, এখন যাচ্ছি আমরা ডিনার করতে। আর বাইরে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি, যা ঠান্ডা, মানে সিরিয়াসলি সেই ঠান্ডা। চলো তাড়াতাড়ি ডিনারটা সেরে নিই। ডিনারে কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে ভাত আছে, আলু ভাজা আছে, চিকেন আছে, তার সাথে আছে ডাল, আর ভাতের জায়গায় তোমরা কিন্তু রুটির অপশানও পেয়ে যাবে। আর এইটা হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া, বাইরে হচ্ছে বৃষ্টি।
গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন 10:30 মতো, আর উঠতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। কালকে সারা রাত এখানে বৃষ্টি হয়েছে, আর এমনই অবস্থা যে কোনো জায়গায় কারেন্ট নেই। সে কালকে থেকে কারেন্ট নেই, জলের অবস্থা খারাপ। মানে জানি না পরবর্তী আমাদের গন্তব্য হচ্ছে আরিটার, সেখানে কি অবস্থা আছে। বাট সকালটা অত্যন্ত সুন্দর। এদিকে ছাঙ্গুর কিছু পার্ট দেখা যাচ্ছে যেখানে বরফ হয়ে আছে, আর এইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না কারণ মেঘলা ওয়েদার। বাদবাকি পরিবেশটা অসাধারণ। মানে এই সিলারিগাঁও গ্রামটা দুর্দান্তভাবে সাজানো। এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে চেক আউট করে রওনা দেবো আরিটারের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট নিয়ে কিন্তু বসে গেছি, আর ব্রেকফাস্টে আছে হচ্ছে লুচি, তার সঙ্গে আলুর তরকারি, আর এদিকে আছে চা। আর এইখানে এখন ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেরোবো আরিটারের জন্য। ফোনের চার্জ খুবই কম আছে, জানি না কতটা কি হবে, কারণ রাস্তায় কাজ চলছে দাদা বলল। এবার আরিটারও কারেন্ট নেই। এখানে যা অবস্থা, কালকে রাতে প্রচুর ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে। আর নর্মালি যদি বলতে হয়, ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ, গ্রামটা অত্যন্ত সুন্দর। আর যদি আকাশ পরিষ্কার থাকতো, এই দিকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। বাদবাকি আজকে আমরা দেখতে পারিনি কারণ মেঘলা ওয়েদার। এখন চলো ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরোই। লাগেজ নিয়ে এখন কিন্তু বেরিয়ে পড়লাম, গাড়ি আমাদের সামনেই ওয়েট করছে। আর এই ছিল সিলারিগাঁওতে আমাদের হোমস্টে, যেখানে আমরা একটা রাত কাটালাম। আর বুক করেছি কিন্তু ট্যুর কিংডম থেকে। হোমস্টে থেকে আমরা বেরিয়ে কিছুটা আগিয়ে আসলাম, আর এইখানে সুন্দর পাইন ফরেস্ট আছে। আর এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে জাস্ট একটুখানি নিচে নেমে যেতে হবে। এখানে আছে হচ্ছে সাইলেন্ট ভ্যালি বলে একটা সাইট সিন পয়েন্ট, আর এটা কিন্তু একদম সিলারিগাঁওয়ের অন দ্য ওয়েতেই তোমরা পেয়ে যাবে। আর একদম পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, পুরো ঘন জঙ্গল যাকে বলে। তো এখানে রাস্তা করা আছে, অসুবিধা নেই। এই রাস্তা দিয়ে নিচের দিকে আমাদের জাস্ট নামতে হবে, কিছুটা পথ, বেশি নয়। কিন্তু বয়স্ক মানুষ থাকলে তাদের জন্য একটু অসুবিধার। এই আমরা পৌঁছে গেলাম সাইলেন্ট ভ্যালিতে। বেসিক্যালি এখানে একটা জায়গা আছে, মাঠ মতো আছে, চারিদিকে পুরো পাইন ফরেস্ট। আর জায়গাটা এতটা শান্ত, পুরো পাখির ডাক শোনা যাচ্ছে। আর পাইন ফরেস্টের মধ্যে দিয়ে এই রাস্তাটা। সিলারিগাঁও থেকে আরিটা যাওয়ার পথে একটা ক্যাফেতে দাঁড়ালাম একটু চা কফি খাওয়ার জন্য। বেসিক্যালি ক্যাফেটা এতটা সুন্দর, এইখানটায় দেখো সুন্দর বসার জায়গা আছে, চা কফি ম্যাগি এগুলো তোমরা নিতে পারবে। আর তার সঙ্গে এই ব্যালকনি থেকে পেছনের যে ভিউটা, মানে অসাধারণ লাগছে। আর এখন ওয়েদারটা একটু ঠিক আছে। আজকে আমরা যে আরিটারে যাব, ওই যে পাহাড়ের ওপরের টপ, ওইখানে আজকে আমরা স্টে করব। চলে আসলাম আমরা ঋষি চেকপোস্টে। আর এখন আমরা সিকিমে প্রবেশ করব। সিলারিগাঁও তো ওয়েস্ট বেঙ্গলে, আর আরিটার হচ্ছে সিকিমে। আর এখন আছি হচ্ছে ঋষি চেকপোস্টের সামনে। এটা হচ্ছে ব্রিজ, আর ব্রিজের নিচে হচ্ছে ঋষি নদী। তোমরা কিন্তু চাইলে ঋষিখোলা অথবা লিংথাম এখানেও স্টে করতে পারো। আমরা আরিটারে স্টে করছি একটু ওপর দিকে। এতক্ষণ আমরা ছিলাম ওয়েস্ট বেঙ্গলের কালিম্পং ডিস্ট্রিক্টে সিলারিগাঁও থেকে। এখন আমরা আরিটাং যাচ্ছি, আর পারমিট শো করে তারপর কিন্তু আমরা এখন প্রবেশ করলাম সিকিমে। আর এই যে পারমিটের ব্যাপার আছে, এর জন্য কিন্তু ভোটার কার্ড সাথে রাখতে হবে। বাকি জেরক্সও তোমরা নিয়ে আসতে পারো। সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু তোমাদের এজেন্সি থেকেই করে দেবে, আর পুরোটা ম্যানেজ করবে কিন্তু আমাদের সাথে যে দাদা আছে বা তোমাদের সাথে যেই দাদা থাকবে তারাই। ঋষিখোলা ক্রস করে এখন আমরা আসলাম হচ্ছে রেনক। আর এইখানে দেখো আই লাভ রেনক আছে, আর এইদিকে আছে হচ্ছে গণেশ টেম্পল। এইটা কিন্তু সাইট সিনের মধ্যেই পড়ে। এইদিকে কিন্তু আই লাভ রেনক আছে, আর এইদিকে আছে হচ্ছে গণেশ টেম্পল। কত সুন্দর এই জায়গাটা দেখো। আর সামনেই আছে হচ্ছে পার্কিং। চলে আসলাম আমরা পরবর্তী সাইট সিন পয়েন্টে, মাংকিম ভিউ পয়েন্ট। আর নিচে গাড়ি থাকবে, ওপর দিকে এরকম সিঁড়ি করা আছে। তো এইরকম সিঁড়ি দিয়ে কিন্তু ওপর দিকে উঠে যেতে হবে ভিউ পয়েন্ট অবধি। এই হচ্ছে মাংকিম ভিউ পয়েন্ট থেকে ভিউ দেখতে পাচ্ছ। আকাশটা মেঘলা হয়ে আছে, বাট ভিউটা কিন্তু সত্যি অসাধারণ। দূরে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, আর নিচে একটা লেকও আছে। এই লেকটাও কিন্তু সাইট সিনের মধ্যেই পড়ে। যদি পসিবল হয় আজকে আমরা কভার করব, আদারওয়াইজ কালকে জুলুক যাওয়ার পথে এই সাইট সিন করে আমরা জুলুকের দিকে রওনা দেবো। এই তো আমরা লেকটা দেখতে পাচ্ছ, আর লেকে কিন্তু বোটিংও হয়। একটু আগে বোটিং হচ্ছিল। আর দূর থেকে বা ওপর থেকে কিন্তু অসাধারণ লাগছে এই লেকের ভিউটা। ভিউ পয়েন্ট থেকে কিছুটা আগিয়ে আসলাম, এরপর আছে হচ্ছে মনেস্ট্রি।
ঘড়িতে সময় 2:45 মতো ফাইনালি আমরা চলে আসলাম আরিটারে আমাদের হোমস্টেতে। এই হচ্ছে আমাদের হোমস্টে, এখানেই আজকে আমরা থাকবো। আর গাড়ি কিন্তু নিচে পার্কিংয়ে থাকবে। আর এই হোমস্টেতেও কিন্তু থাকা খাওয়া নিয়ে সমস্ত প্যাকেজ, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সবটাই ইনক্লুডেড। আর আমরা যেই সিল্ক রুটের ট্যুরটা করছি, এই পুরো ট্রিপটার মধ্যেই কিন্তু তোমরা এনজেপি টু এনজেপি গাড়ি, সাইট সিন, হোটেলে থাকা খাওয়া সমস্ত কিছুই পেয়ে যাবে। পারমিট সব কিছুই কিন্তু আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছে ট্যুর কিংডম। এই হচ্ছে আরিটারে আমাদের হোটেল। চলো ভেতরে চেক ইন করি। রুম তোমাদের দেখাচ্ছি। 102 নম্বর রুম। এই ঢুকলাম, ঢুকে এখানে কিন্তু 3 জনের রুম আছে। এখানে দেখতে পাচ্ছ 2 জন থাকতে পারবে, এখানে 1 জন হয়ে যাবে। আর ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে। এইদিকে একটা টেবিল মতো আছে। আর এখানে জানলা দিয়ে বাইরে তোমরা সুন্দর ভিউ পেয়ে যাবে। আকাশ যদি পরিষ্কার থাকে, এখন আকাশ পরিষ্কার নেই। আর এদিকে ডাস্টবিন আছে, মিরার আছে। এই হচ্ছে ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, গরম জলের ব্যবস্থা তোমরা পেয়ে যাবে। আর রুমটা কিন্তু বেশ সুন্দর, ছোটোর মধ্যে। ফ্রেশ হয়ে এখন কিন্তু চলে আসলাম লাঞ্চ করতে। এইদিকে হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া। আর এইদিকে একটা দোলনা মতো আছে, এখানে সুন্দর ফুলের গাছ আছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে এখন। এই হচ্ছে সামনের লনটা। আর কি সুন্দর ফুলের গাছ আছে, দেখো গাছে জল দিচ্ছে দিদিরা। আর এই সাইডটাতেই আছে হচ্ছে দোলনা। আর এইদিকে মেঘলা ওয়েদার, দূরে দেখা যাচ্ছে পাহাড়। এই জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ। এখানে তোমরা ক্যাম্প ফায়ার বা বারবিকিউ এগুলোও চাইলে করতে পারবে। এইটা হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া। আর লাঞ্চে আছে ভাত, পাঁপড় ভাজা, স্যালাড, মাছ আছে। এখানে আছে বেগুনি, তার সঙ্গে আলু সয়াবিনের তরকারি। এইদিকে আছে ডাল। আর রাতে কিন্তু থাকবে চিকেন। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন 6:30 মতো। দিয়ে গেল ভেজ পকোড়া আর সন্ধেবেলার চা। ঘড়িতে সময় এখন 10:30 মতো। অনেকক্ষণ আগেই আমাদের খাবার দিয়ে গেছে। আর রুমেই নিয়ে নিলাম। বাইরে অন্ধকার, লাইট আসছে যাচ্ছে, আর বৃষ্টিও হচ্ছে। তো রাতের খাবারে এখানে আছে কিন্তু ভাত, ডাল, আলু ভাজা, তার সঙ্গে চিকেন। আর ভাত না খেলে কিন্তু রুটির অপশানও আছে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন 10টা। আর কিছুক্ষণ আগে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিলাম। এখন করব ব্রেকফাস্ট করে আমরা বেরোবো জুলুকের পথে। ব্রেকফাস্টে আছে লুচি, আর তার সঙ্গে আছে ছোলার ডাল। চলো তাড়াতাড়ি শেষ করি। আর চা কিন্তু তোমরা পেয়ে যাবে, লাল চা, দুধ চায়ের অপশান আছে। বেরিয়ে পড়লাম আমরা আরিটার থেকে, এখন যাচ্ছি জুলুকের পথে। আর সময় লাগবে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা মতো। মাঝে কিন্তু পড়বে রংলি মার্কেট, এছাড়াও কিউখোলা ওয়াটারফল, যেটা কিন্তু আজকে আমাদের সাইট সিন পয়েন্ট। পৌঁছে গেলাম আমরা কিন্তু রংলি মার্কেট। আর এই রংলি মার্কেট থেকে তোমরা কিন্তু টুকটাক জিনিসপত্র, খাবার দাবার অথবা প্রচুর শপিংয়ের অপশানও আছে এখানে। জ্যাকেট ট্যাকেট এগুলো কিন্তু কিনে নিতে পারবে। আর মোটামুটি কম দামেই পাওয়া যায়। আর যেহেতু জুলুকে ওপরে দোকানপাটও অনেক কম, আর তার সঙ্গে কিন্তু অনেকটা প্রাইসও বেড়ে যায়, তাই টুকটাক প্রয়োজনীয় জিনিসপত্র তোমরা কিন্তু এই রংলি মার্কেটে দাঁড়িয়ে নিয়ে নিতে পারবে। লিংথাম ক্রস করে আমরা কিন্তু এসে পৌঁছালাম পাদামচেন চেকপোস্টে। আর এখানে কিন্তু পারমিট চেক করা হবে। এখানে কিন্তু অক্সিজেন সিলিন্ডার, মানে ক্যানগুলো মাস্ট ওপরে নিয়ে যেতেই হবে। তো এখানে আমাদের কাছে ছিল, তো তার জন্য আমরা সেটা দেখিয়ে দিয়েছি। আদারওয়াইজ তোমাদের কিন্তু এখান থেকে কিনতে হবে। 500-600 টাকা করে নেবে একটা ক্যান। আর ক্যান কিন্তু ক্যারি করতেই হবে, মানে ক্যান ছাড়া ওপরে উঠতে দেবে না। চলে আসলাম এখন আমরা জুলুক যাওয়ার পথে আরও একটা সাইট সিন পয়েন্টে, কিউখোলা ওয়াটারফল। এই হচ্ছে কিউখোলা ওয়াটারফল। যেহেতু এই টাইমে জল অনেকটাই কম, তাই একদমই ওয়াটারফলে দেখতে পাচ্ছ জল টিপটিপ করে পড়ছে। বাট বর্ষাকালে আরও বেশি জল থাকে। আর এখানে প্রচুর দোকানপাট আছে, তার সঙ্গে এখানে হয় হচ্ছে জিপ লাইন। এই যে ওপরে জিপ লাইন হচ্ছে, তোমরা কিন্তু জিপ লাইনও করতে পারবে। আর টুকটাক দোকানপাট আছে, চা কফি এগুলোও খেয়ে নিতে পারবে। এই হচ্ছে কিউখোলা ওয়াটারফল। আর উপরে দেখতে পাচ্ছ জিপ লাইন আছে। জল একদমই কম এই টাইমে। কিউখোলা ওয়াটারফল দেখে পাদামচেন এবং আরও অনেক কটা চেকপোস্ট ক্রস করে এখন কিন্তু আমরা চলে আসলাম পাদামচেন ইকো পাইন ফরেস্ট এই পার্কে। আর এখানে কিন্তু পাইন ফরেস্ট তোমরা দেখতে পারবে। বেশ জায়গাটা ঠান্ডা ঠান্ডা আছে যেহেতু পাইন ফরেস্ট। আর ভেতরে তোমরা ঢুকতে পারবে, ঢুকে পুরো জায়গাটা এক্সপ্লোর করতে পারবে। ঘড়িতে সময় এখন 3:15। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম জুলুকে। আর এখানে কিন্তু ঠান্ডা বেশ ভালো আছে। এখন আমরা যাচ্ছি
আমাদের হোমস্টের দিকে এখানেই আজকে রাতে থাকবো। আর গাড়ি ওই সামনেটাই পার্কিং করেছে, একটুখানি পায়ে হেঁটে আমাদের যেতে হবে হোমস্টে অবধি। একদম সরু রাস্তা, আর চারিদিকে প্রচুর হোমস্টে আছে এখানে, আর পুরোটাই আর্মি এরিয়া। এখানে কিন্তু নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম, সেটা জিও হোক অথবা এয়ারটেল। আর ভিউটা অসাধারণ। এই যে এইটা হচ্ছে আমাদের হোমস্টে নীল রঙের, আর এই পাশে দেখো পুরো পাহাড়ের ভিউ আছে। আর আমার পেছনে দেখতে পাচ্ছ পুরোটাই হচ্ছে জুলুকের এরিয়া, প্রচুর হোমস্টে এখানে। আর এই হচ্ছে জুলুকে আমাদের হোমস্টে, এখানেই আজকে আমরা থাকবো। এবার চলো রুমগুলো তোমাদের দেখাই। এই হচ্ছে আমাদের রুমে ঢুকলাম, আর এখানে 4 বেডের রুম আছে, দুজন থাকতে পারবে, ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে। এইদিকে একটা জানলা আছে, টেবিল আছে, এইদিকেও একটা টেবিল আছে, এখানে লাগেজ রেখেছি, এখানে চেয়ার আছে। আর এই সাইডে আছে ব্যালকনি, এইদিকে আছে মিরার, আর এইদিকে আছে হচ্ছে ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, কিন্তু কারেন্ট নেই, কালকে থেকে কারেন্ট নেই, ওয়েদার এতটাই খারাপ। এবার দেখা যাক। এইদিকে একটা ব্যালকনি আছে, এই ব্যালকনি থেকে ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ। আর এখন প্রায় 3:30 পৌনে 4টে বাজে, সানসেট হচ্ছে, অসাধারণ লাগছে। পুরো জুলুকের যে হোমস্টে সবটাই দেখা যাচ্ছে। বেশ কিন্তু রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বাট দেখি কারেন্ট আসে নাকি, কারণ ফোনে চার্জও নেই। চেক ইন করেই কিন্তু আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আর লাঞ্চ কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে, ভাত আছে, এখানে একটা ভাজা আছে, পাঁপড় আছে, পেঁয়াজ লঙ্কা, ডাল, আর তার সঙ্গে ডিম। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে বাইরে, হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, তাই চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই। লাঞ্চ করে আমরা কিন্তু একটুখানি বাইরে বেরোলাম, আর আকাশের অবস্থা দেখো, মানে পুরো মেঘলা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে পুরো জুলুক, প্রচুর হোমস্টে আছে। আর দূরে দেখো পুরো মেঘলা ওয়েদার, ওপরে এই ওয়েদারে 100% স্নোফল হচ্ছে। দেখা যাক কালকে কপালে আমাদের কি আছে। আর সন্ধেবেলায় এত সুন্দর সানসেট হচ্ছে জুলুক থেকে, অসাধারণ লাগছে, অসাধারণ। দেখো কত সুন্দর লাগছে, আর মেঘটা কিন্তু এখন অনেকটাই কেটে গেছে। আর এই আমাদের জুলুকের হোমস্টে থেকে এত সুন্দর সানসেটটা লাগছে না, জাস্ট অসাধারণ লাগছে। ঘড়িতে সময় প্রায় 5:45 মতো, এখন আছি ব্যালকনিতে দাঁড়িয়ে। ঘড়িতে সময় এখন 9:45 মতো। আর ফাইনালি আমাদের কারেন্টও চলে এসছে, সব জায়গায় একদম লাইট জ্বলছে। আর এখন চলে এসেছি ডিনার করতে, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, আর চারিদিকে পুরো অন্ধকার, এখন হেভি ঠান্ডা। নিয়েছি কিন্তু গরম গরম ভাত, এদিকে আছে ডাল, আলু ভাজা, তার সঙ্গে চিকেন, আর ভাতের জায়গায় কিন্তু রুটির অপশানও আছে। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 7টা, আর উঠেছি প্রায় 6টা নাগাদ। এখন আছি হচ্ছে জুলুকে। আর আমাদের হোমস্টের যে ছাদ আছে, ছাদের ওপর এসছি, ওপর দিকে সিল্ক রুটে কিন্তু পুরো বরফ পড়েছে, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আর তার সঙ্গে প্রচণ্ড ঠান্ডা। এখন ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে, তাও ওপর দিকে মেঘ আছে, আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। এখন আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, বাট একটা প্রবলেম হয়ে গেছে যে আমরা পুরো সিল্ক রুট কভার করতে পারবো কি না জানি না। তার কারণ পুরো সিল্ক রুটের পারমিট এখন অবধি দিচ্ছে না ড্রাইভার দাদাও, যেটা বললো, কারণ ওপরে প্রচণ্ড বরফ, প্রচণ্ড স্নোফল হচ্ছে। তাই পুরো যে ছাঙ্গুলেক বাবা মন্দির সমস্তটা কভার করে গ্যাংটক, মানে টোটাল যে সিল্ক রুট, সেটা কিন্তু মনে হয় না পসিবল হবে আমাদের কভার করা। দেখি কতটা অবধি যাওয়া যায়, বাট এখান থেকে দেখতে পাচ্ছি যে সিল্ক রুটে বরফ পড়ে আছে। জুলুক থেকেই দেখা যাচ্ছে ওপরে সিল্ক রুটে বরফ পড়ে আছে, আর ওপরের যা ওয়েদার, কন্টিনিউ স্নোফল হচ্ছে। দেখো হোমস্টে চেক আউট করে আমরা বেরিয়ে গেলাম জুলুক থেকে, এখন ওপর দিকে যাব। এবার জানি না কতটা অবধি আমরা যেতে পারবো, কারণ ওয়েদার প্রচণ্ড খারাপ, কোনো পারমিট দিচ্ছে না। কালকেও গাড়ি টোটাল সিল্ক রুট কভার করে গ্যাংটক যায়নি, নিচ থেকে আবার ঘুরে যেতে হয়েছে। এবার দেখি আমাদের কপালে কি আছে। গাড়ি তো এখানে রেডি, এবার আমরা বেরোবো সিল্ক রুটের উদ্দেশ্যে। দেখা যাক কতটা অবধি আমরা যেতে পারি। আমরা জাস্ট কিছুটাই ওপর দিকে এলাম, 10-15 মিনিট হয়েছে, আর এখানেই দেখো পুরো বরফ জমে গেছে, আর তার সঙ্গে ব্ল্যাক আইস। তার জন্য কিন্তু এখানেই গাড়ি ঘুরিয়ে দিচ্ছে, মানে এর ওপরে আর যেতেই পারবে না, মানে কতটা এখনও রাস্তা বাকি। এখানে যে অবস্থা, এখানে দেখতে পাচ্ছ সমস্ত গাড়ি এখন নিচের দিকে আবার নামছে। তো এই হচ্ছে বর্তমানের হাল সিল্ক রুটের। আর দেখো পুরো দুধারে শুকনো বরফ, মানে যে ব্ল্যাক আইস আছে। আর এই ব্ল্যাক আইসে কিন্তু খুব প্রবলেম হয় গাড়ির, এই যে সবাই বলছে গাড়ি ঘুরিয়ে নিতে। নেমে গেলাম আমরা গাড়ি থেকে, কারণ নিচে সমস্ত গাড়ি এখন ইউটার্ন করে নিয়েছে, মানে ওই নিচের দিকে নামার জন্য। আর গাড়ি ওইখানেই সমস্ত দাঁড়িয়ে গেছে।
কারণ একদমই ওপর দিকে আর উঠতে পারছে না, পুরো চারিদিকটা বরফে ঢেকে আছে। ওই যে ওইখানে সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে আর পুরো ব্ল্যাক আইসে ভরা। এই সামনের দিকে যে আর্মিদের ট্রাক আছে সেই ট্রাকও কিন্তু আটকে গেছে। তো সব কিছু মিলিয়ে আমরা 20%ও আসতে পারিনি সিল্ক রুটের, কারণ এরপরে কুপুক লেক আছে, নাথাং ভ্যালি আছে, ওল্ড বাবা মন্দির আছে, নিউ বাবা মন্দির আছে, কেউ যদি নাথুলা যায় নাথুলা পাস আছে, তার সঙ্গে ছাঙ্গুলেক হয়ে গ্যাংটক। এইটা হচ্ছে পুরো সিল্ক রুটের ট্যুর। বাট আমাদের মনে হচ্ছে এর ওপরে আর যেতেই পারবো না, তার কারণ হচ্ছে পুরো বরফে ঢেকে আছে আর ওপরে আর্মি দাদারা আছে, তারা কিন্তু ওপর দিকে আর উঠতে দিচ্ছে না। এই যে এখানে দেখতে পাচ্ছ আর্মিদের যে ট্রাক আছে সেই ট্রাকও কিন্তু আটকে আছে। আর এইদিকে হচ্ছে পুরো সিল্ক রুট, এই দেখতে পাচ্ছ। চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই কেমন লাগছে। খুব ভালো লাগছে, কিন্তু পুরো ট্রিপটা কমপ্লিট করতে পারলে আরো বেশি ভালো লাগবে। সেটাই, কিন্তু কিছু করার নেই, এখন কোনো গাড়ি যাচ্ছে না। আর পুরো দেখো একদম ফ্রেশ বরফ, মানে কালকে রাতেই এই সব স্নো পড়েছে সেটা বোঝাই যাচ্ছে, একদম ফ্রেশ বরফ। এই হচ্ছে পুরো সিল্ক রুট দেখতে পাচ্ছ। ওপর থেকে যেটুকু দেখতে পাচ্ছি আমরা সেটুকুই তোমাদের দেখালাম। কত সুন্দর লাগছে এই সিল্ক রুট। আর কয়েকদিনের মধ্যে হয়তো নিচেও বরফ পড়ে যাবে, আর ওপরে তো পুরো বরফ জমে আছেই। এই হচ্ছে পুরো জায়গাটা। আর এই সিল্ক রুট থেকেই কিন্তু দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার পিক দেখতে পাচ্ছ, কারণ আকাশটা একটু ক্লিয়ার হয়েছে। আর পুরো জায়গাটা এই রকম সুন্দর বরফে ঢাকা। নিচে হচ্ছে সিল্ক রুটের জিগজ্যাগ রুট। গাড়ি কিন্তু এতটা অবধি আছে, সমস্ত ট্যুরিস্ট এখানেই নেমে গেছে। আর যেহেতু বরফ আছে এখানেই কিন্তু সবাই মজা করছে, কারণ রাস্তায় দেখো পুরো বরফ জমে আছে। আকাশটা নিচের দিকে ক্লিয়ার হলেও ওপর দিকে মেঘলা, স্নোফল হচ্ছে, তাই আর্মি দাদারা কিন্তু ওপর দিকে যেতে দিচ্ছে না। আর এইখান থেকে কিন্তু পুরো সিল্ক রুটের যে ভিউ পুরোটা পাওয়া যাচ্ছে দেখো। আর নিচে জুলুক কত সুন্দর লাগছে, এই তোমাদের জুম করে দেখাচ্ছি। পুরো সিল্ক রুটের ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছে। আর সিল্ক রুটের একটা ব্যাপার হচ্ছে কখনো মেঘ আবার কখনো ক্লিয়ার, তাই যখন তখন কিন্তু মেঘলা হয়ে যেতে পারে। আর এখানে সমস্ত গেস্ট কত মজা করছে বরফ নিয়ে, দেখো একদম ফ্রেশ স্নো তো, তাই তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। একটু দেখাচ্ছি তোমাদের, এই দেখো একদম ফ্রেশ বরফ সিল্ক রুটে। এই দেখো পুরো ঝুরঝুরে একদম ফ্রেশ বরফ, দারুণ লাগছে দারুণ। এখানে দেখো পা দিচ্ছি, এই যে একদম ফ্রেশ বরফ পুরো সিল্ক রুটে। সবাই দারুণ মজা করছে কিন্তু, মানে যতটাই আসতে পারুক না কেন বরফ দেখার মজাটাই আলাদা। বেরিয়ে গেলাম এখন আমরা কিন্তু নিচের দিকে, কারণ ওপর দিকে আর যাওয়া যাচ্ছে না, সব গাড়ি দেখতে পাচ্ছ ব্যাক করছে। আর এখন আমরা যেই রাস্তায় এসেছিলাম আরিটার পদম চেন ঋষিগোলা হয়ে দেন যাবো হচ্ছে গ্যাংটকের দিকে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম কিন্তু গ্যাংটকে। আর গ্যাংটকের যে ট্যাক্সি স্ট্যান্ড সেখানেই আমাদের নামালো, কারণ আমাদের বড় গাড়ি আছে। যদি তোমাদের ছোটো গাড়ি অথবা জাইলো গাড়ি থাকে তাহলে কিন্তু একদম হোটেল অবধি যাবে। আর আমাদের হোটেল কিন্তু একদম মল রোডের সামনে। আর এই ট্যাক্সি স্ট্যান্ডে তোমরা কিন্তু ছোটো ছোটো গাড়ি পেয়ে যাবে। এই গাড়ি করেই আমরা যাবো এখন হোটেল বা মল রোড অবধি, ভাড়া নিচ্ছে 300 টাকা। ফাইনালি আমরা চলে আসলাম গ্যাংটকে আমাদের হোটেলে, হোটেল জেডআই। এইখানেই আমরা থাকবো, অপারেট বাই ট্যুর কিংডম। আর মল রোড কিন্তু একদম পায়ে হাঁটা ডিস্টেন্স, জাস্ট 2 মিনিট লাগবে, সোজা হচ্ছে মল রোড। আর তোমাদের কিন্তু সিঁড়ি বেয়ে ওপর দিকে যেতে হবে, ফার্স্ট ফ্লোরের রিসেপশন। এবার তোমাদের রুমগুলো দেখাই। 302 নম্বর রুমে আমরা আছি। এই রুমে ঢুকলাম, রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বড় সড়ো, দুজন এখানে থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, ইন্টারকম আছে। এইদিকে সুন্দর একটা ফটো দেখতে পাচ্ছ, ফ্যান আছে, গ্যাংটকে অনেক সময় গরম পড়ে তার জন্য ফ্যান আছে, মিরার আছে, এখানে ডাস্টবিন আছে, ইলেকট্রিক কেটেল আছে, এইখানে একটা বসার জায়গা, এখানে আছে ওয়ার্ড্রপ। আর তার সঙ্গে এখানে এত বড় একটা জানলা আছে যেখান থেকে তোমরা বাইরে মল রোডের ভিউ পেয়ে যাবে। জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে মল রোড। এইদিকে লাগেজ রেখেছি। এই আছে হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন,
গরম জলের ব্যবস্থা কিন্তু আছে। চলে আসলাম কিন্তু গ্যাংটকে আমাদের রুমে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই। আর আজকে আমরা গ্যাংটকে থাকবো, কালকে কিন্তু চেক আউট করে আমরা যাব এনজিপি। তো এই হচ্ছে টোটাল আমাদের সিল্ক রুটের প্রোগ্রাম, যেটা তোমাদের সাথে আমরা শেয়ার করলাম। আর এই গ্যাংটকের হোটেলেও কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইনক্লুড আছে। লাঞ্চ এখন করব, আর একই জিনিস আলাদা করে দেখানোর কিছু নেই। মল রোড গ্যাংটকের অনেকবার তোমাদের দেখিয়েছি, আর সিল্ক রুটে বরফ যেটা মোটামুটি পেয়েছি, আর তার থেকেও বড় কথা পুরোটা আমরা কভার করতে পারিনি, তো সেটা একটা ব্যাপার আছে। কিন্তু বরফটা যে পেয়েছি এটাই একটা বড় ব্যাপার। তোমরা কিন্তু তোমাদের মতো করে প্ল্যান করতে পারো ট্যুর কিংডমের সাথে। আর আমরা যে ঘুরে আসলাম, মানে গাড়ি যে নিচের দিকে নেবে আবার গ্যাংটক উঠলো, তো তার জন্য কিন্তু 2,500 টাকা আমাদের গাড়িতে বেশি লেগেছে। এটা কিন্তু প্যাকেজের বাইরে। তোমাদের এই সিল্ক রুটের প্রোগ্রাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। পুরোটা আমরা কভার করতে পারিনি, অনেক দেখতে পাচ্ছিলে যে বরফের ব্যাপার ছিল, আর তার থেকেও বড় কথা উপরে পারমিটও দিচ্ছিল না, রাস্তা পুরো বন্ধ হয়ে গেছিলো। বাট তোমরা কিন্তু তোমাদের মতো করে প্ল্যান করতে পারো ট্যুর কিংডমের সাথে। আর আমরা কিন্তু কিছুটা বরফও পেয়েছি, সিল্ক রুট তোমাদের দেখানোর চেষ্টা করেছি যতটা অবধি আমরা যেতে পেরেছি। বাদবাকি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ অবধি সবাইকে টাটা, গুড নাইট।